নমস্কার। যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না, তাদের জন্য সুখবর রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না, তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডের সুবিধা পাবেন। সেই কথা মতো ওয়েবসাইটে অপশন চলে এসেছে। তবে কিছু কথা বলে রাখা ভালো, যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এএওয়াই অন্তর্দয় বা কেন্দ্র সরকারের কার্ড রয়েছে, তাদের অটোমেটিক্যালি আশাকর্মীরা ফর্ম দিয়ে গেছেন এবং তাদের নাম লিস্টে চলে এসেছে। এবং কারো কারো ইকিউআইসি করতে হচ্ছে, আশাকর্মীর কাছে গিয়ে করছেন বা নিজে থেকে করছেন। যাদের আনআইডেন্টিফায়ার দেখা গিয়েছে, তারা কিন্তু আশাকর্মীর কাছে বা সিএসসি সেন্টারে গিয়ে ইকিউআইসি করে নিয়েছেন। যারা না করবেন, তারা কিন্তু পরবর্তীকালে কার্ড পেতে তাদের অসুবিধা হবে। অবশ্যই আপনারা ইকিউআইসি করে নেবেন। মূল বিষয়ে আসা যাক। যাদের আরকেএসওয়াই 1 এবং 2 কার্ড রয়েছে, তারা জনকল্যাণ ক্যাম্পে গিয়ে জমা করেছেন বা বিডিও অফিসে গিয়ে জমা করেছেন। যারা এখনও পর্যন্ত জমা করেননি, অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে আপনার ফর্মটি ফিল আপ করে জমা দেবেন। এবং যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না, আমি আগেই বলেছি যে তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন। তবে অপশান এসেছে কিনা কীভাবে দেখবেন, সেজন্য আপনারা beneficiary.nha.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে দেখবেন বেনিফিশিয়ারিতে ক্লিক হয়ে থাকবে, এখানে ক্যাপচা কোড দেবেন। তারপর নিচে দেখতে পাবেন মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে। এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। ডান দিকে দেখবেন ভেরিফাই অপশান, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। যেই মোবাইল নাম্বার দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি ভেরিফিকেশান করে নিতে হবে। সেজন্য এখানে 6টি সংখ্যার যে ওটিপি রয়েছে, সেই 6টি সংখ্যার ওটিপি এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন লগ ইন অপশান রয়েছে, লগ ইন এখানে করে দেবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। ওয়েবসাইটটি ধীর গতিতে চলছে। এখানে দেখবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের সঙ্গে অনেকেই পরিচিত রয়েছেন এবং এর আগে এই সম্বন্ধে অনেক ভিডিও বানিয়েছি বা বিশেষ বিশেষ কারণে ভিডিওটি বানিয়েছি এবং আলাদা আলাদা সেটা সাবজেক্ট ছিল। এখানে আপনি দেখতে পাবেন যে প্রথমে স্কিম নেম পিএমজেএওয়াই লেখা রয়েছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এরপর আপনি একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট। এখানে রাজ্যের নাম সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনার যে রাজ্য রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখবেন সাব স্কিম, এখানে সাব স্কিমেই দেখতে পাবেন একটি অপশান যুক্ত হয়েছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, এটা কিন্তু নতুন অপশান। যারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না, তারা কেবলমাত্র মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার সুযোগ পাবে। তারপর দেখবেন পিএমজেএওয়াই, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা আয়ুষ্মান কার্ড বলে থাকি। তারপর একটা দেখবেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর 70+ ইয়ার্স, যাদের 70 কিংবা 70+ যাদের বয়স রয়েছে, তাদের ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা আয়ুষ্মান কার্ড রয়েছে, তাদের কোনো ক্রাইটেরিয়া রাখবে না। তারা কিন্তু আয়ুষ্মান কার্ড এমনিতেই পেয়ে যাবে। 3টে স্কিমের সঙ্গে আপনি কিন্তু পরিচিত হয়ে গেলেন। এবং এরপর আপনি দেখতে পাবেন যে এখানে একটি ডিস্ট্রিক্ট বা জেলার নাম সিলেক্ট করার কথা বলা হয়েছে। এরপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে আপনি সিলেক্ট যখন করে নিয়েছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখবেন সার্চ বাই একটি অপশান রয়েছে। এখানে দেখবেন ফ্যামিলি আইডি, রেশন কার্ড, অর্থাৎ ফ্যামিলি আইডি বা রেশন কার্ড আপনি দিতে পারেন। তারপর আপনি দেখতে পাবেন আধার নাম্বার দিয়েও সার্চ আপনি করতে পারবেন এবং পিএমজেএওয়াই কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। আপনার সুবিধে যেই ডকুমেন্টে রয়েছে এখানে আপনি সিলেক্ট করবেন। রেশন কার্ড কিংবা আধার কার্ড সিলেক্ট করবেন, সবথেকে ভালো পদ্ধতি। এবং এখানে যখন আপনি সিলেক্ট করলেন, আমি আধার কার্ড সিলেক্ট করেছি, এখানে আধার নাম্বার দেবেন, 12 সংখ্যার আপনার আধার নাম্বার দেবেন। তারপর আপনি ডান দিকে দেখতে পাবেন একটি ক্যাপচা কোডের জায়গা রয়েছে। এখানে সঠিকভাবে যেই ক্যাপচা আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন, সঠিকভাবে আপনি এই ক্যাপচাটি এখানে লিখে দেবেন। যেই লেখাটি লেখা রয়েছে ডান দিকে দেখবেন একটি সার্চ চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। এবং এখানে আপনি দেখতে পাবেন যে সার্চ রেজাল্ট কী এসেছে। আমি প্রথমেই বলেছি ওয়েবসাইটটি ধীর গতিতে চলছে, ধৈর্য সহকারে কাজ করবেন। এখানে একটি অপশান শো হবে, নিচে দেখতে পাবেন নো বেনিফিশিয়ারি ফাউন্ড ইন গিভেন সার্চ ক্রাইটেরিয়া। আপনি যে সার্চ করেছেন এখানে কিন্তু কোনো বেনিফিশিয়ারিকে দেখা যাচ্ছে না, অর্থাৎ এন্ট্রি এখনও হয়নি। আমি 2-1জনের রেশন কার্ড বা আধার কার্ড দিয়ে সার্চ করেছি, সেম একই অপশান শো হচ্ছে। কারণ এই মুহূর্তে আয়ুষ্মান ভারত যোজনার কাজ চলছে, অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ডের কাজ চলছে। এবং মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না, তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন। তাই আয়ুষ্মান কার্ডের কাজ শেষ হতে দিন, তারপর দেখবেন আপনার নাম
আয়ুষ্মান ভারত কার্ডে না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পেয়ে যাবেন। এখানের অপশান থেকে আপনি বুঝতে পারলেন যে বেশ কয়েকদিনের মধ্যেই আপনি কিন্তু এখানে আপডেট পেয়ে যাবেন। কারণ এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কথা এখানে কিন্তু ওয়েবসাইটেও লেখা রয়েছে, সাব স্কিম যেখানে লেখা রয়েছে। যখন পরবর্তী কোনো অফিসিয়াল আপডেট আসবে সরকারের তরফ থেকে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং আবেদন প্রক্রিয়া যদি নতুনভাবে করতে হয় অফলাইন কি অনলাইন সেটাও আমি আপনাদের দিকে জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।